হ্যালো বন্ধুরা, ভিউয়ার্স, অল সাবস্ক্রাইবার, আজকে আমরা চলে এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেন। এটা আমাদের আজকে দ্বিতীয় পর্যটন স্থান বা দ্বিতীয় গন্তব্য আমাদের। এই রিম্বি অরেঞ্জ গার্ডেন সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। এই বাগানে ঢুকতে গেলে 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। আর রাস্তার দুধারে এখানে বাইরে অসংখ্য কিন্তু আমি দেখছি কমলালেবুর গাছ হয়ে আছে। আর বাইরে পার্কিং এখানে আছে, যারা গাড়ি নিয়ে আসবেন তারা ওখানে গাড়ি রাখবেন। তো আমরা খুদেদের নিয়ে আর আমাদের বন্ধুবান্ধব ফ্যামিলির সদস্য নিয়ে আমরা এখন প্রবেশ করছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। আমরা আগে থেকেই এসে কিন্তু টিকিটটা কেটে রেখে দিয়েছিলাম 30 টাকা দিয়ে। এই রিম্বি গার্ডেনে কিছু কথা আছে, সেই কথা আপনাদের থেকে শেয়ার করব। রিম্বি অর্থাৎ কমলা বাগান, যা পেলিংয়ে অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি রিম্বি নদীর তীরে অবস্থিত এবং এর প্রধান আকর্ষণ হলো এর সুদৃশ্য কমলালেবুর বাগান। দর্শনার্থীরা এই বাগানে হেঁটে বেড়াতে এবং পাকা কমলালেবুর স্বাদ নিতে পারেন। রিম্বি কমলা বাগানের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য খুব বেশি পাওয়া যায় না, তবে এটি পেলিংয়ের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান এবং স্থানীয়দের কাছে একটি পরিচিত স্থান। রিম্বি কমলা বাগানটি পেলিং শহর থেকে কিছু দূরে অবস্থিত। রিম্বি নদীর তীরে অবস্থিত হওয়ায় দর্শনার্থীরা নদীর শান্ত পরিবেশ ঘুরে বেড়াতে পারেন এবং ওখানে যে স্থানীয় খাবার আছে তা উপভোগ করতে পারেন। কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় গিয়ে যেসব লোকাল ফুডগুলো আছে, স্থানীয় খাবার আছে, সিকিমে যেমন মোমো, ওয়াই থুপ্পা, এগুলো নদীর ধারে বা এইসব জায়গায় আছে, এগুলো আপনারা খেতে পারেন। কমলালেবুর বাগান পরিদর্শনের জন্য সেরা সময় হলো যখন কমলালেবু পেকে ওঠে এবং বাগানটি কমলালেবুতে ভরে যায়, অর্থাৎ অক্টোবর নভেম্বর থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত। এই বাগানটিতে সেওয়ারো রক গার্ডেন নামেও পরিচিত এবং এটি সরকারিভাবে পরিচালিত। রিম্বি জলপ্রপাত এই অঞ্চলে একটি জনপ্রিয় স্থান। রিম্বি কমলালেবু বাগান প্রকৃতির সান্নিধ্যে কিছু মুহূর্ত কাটানোর জন্য একটি চমৎকার স্থান। পেলিংয়ে অবস্থিত এই সুন্দর স্থানটি প্রকৃতি এবং শান্তির এক অসাধারণ মিশ্রণ প্রদান করে। এমন একটি লুকানো রত্ন। রিম্বি অর্থাৎ কমলালেবুর বাগান রিম্বি নদীর তীরে অবস্থিত হলে এর আশ্চর্য জিনিস হচ্ছে কমলালেবু বাগানের জন্য সুপরিচিত। দর্শনার্থীরা অর্থাৎ পর্যটকেরা রঙিন কমলালেবু কাটে হাঁটার পথ উপভোগ করতে পারেন। বিশেষ করে ফসল যখন হয়ে যায় তখন পেকে ওঠে এবং রসালো কমলালেবু পরিপূর্ণ হয়ে বাগানটিতে ভরে থাকে। তার সুগন্ধে এক স্নিগ্ধতা মুগ্ধ করে। নদীর স্রোতের মনোরম শব্দে ঘেরা বাগানে চমৎকার পরিবেশ এটি বিশ্রাম এবং পিকনিকের জন্য একটি আদর্শ নিখুঁত জায়গা হিসেবে গড়ে তোলে। কমলালেবু এই বাগানে বিশেষত্ব, তবে এটি বিভিন্ন ধরনের ফুল এবং ফল রয়েছে যা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই বাগানটি অনেক ট্রেকিং রুটের প্রবেশদ্বার। এই এলাকার প্রায়শই উড়ে আসা বিভিন্ন প্রজাতির পাখিদের দেখে পর্যটকেরা অবাক হবেন। বাগানের মধ্যে ছোট ছোট সেতু এবং পথগুলি চমৎকার দৃশ্য এবং ছবি তোলার জন্য সুযোগ করে দেয়। এই বাগানে একটি ছোট্ট এবং মনোরম ক্যাফেও রয়েছে, যেখানে দর্শনার্থীরা তাজা কমলালেবুর রস এবং অন্যান্য স্থানীয় খাবার উপভোগ করতে পারেন। রিম্বি অরেঞ্জ গার্ডেন হলো এমন লোকেদের জন্য একটি আদর্শ জায়গা যারা দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে চান, প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার ইত্যাদি তাদের জন্য। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের সংমিশ্রণে তৈরি একটি অন্যান্য জায়গা যা এটিকে পেলিংয়ের দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলে। রিম্বি নদী এবং রিম্বি অরেঞ্জ অর্থাৎ কমলালেবুর বাগান পশ্চিম সিকিমে অবস্থিত। রিম্বি নদী পশ্চিম সিকিমের একটি নদী যা পেলিং শহরের কাছে অবস্থিত। এটি একটি মনোরম জলপ্রপাত তৈরি করে যা রিম্বি জলপ্রপাত নামে পরিচিত। এই নদীটি হিমালয় অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয় এবং পেলিংয়ের অন্যতম আকর্ষণ। রিম্বি নদীর ইতিহাস সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, যেটুকুনি আমি জানি সেটুকুনি আপনাদের সাথে আলোচনা করছি। রিম্বি নদীটি কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়েছে, তার এক হিমবাহ থেকে, এবং এই নদী পেলিংয়ের কাছে এসে এক সুন্দর জলপ্রপাত তৈরি করেছে, যেই জলপ্রপাতটির নাম আমরা
রিম্বি ওয়াটারফল নামে পরিচিত। এই জলপ্রপাতটি পর্যটকের জন্য একটি জনপ্রিয় এবং আকর্ষণ। এটি খেঁচিওপাল্ডি হ্রদ যে আছে, যেটা ইয়কসামের পথে যেতে গিয়ে দেখা যায়। রিম্বি জলপ্রপাতের কাছে সিকিমের প্রাচীনতম একটা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে, যা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরা যায়। রিম্বি নদী একটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার এবং পর্যটকের জন্য একটি আকর্ষণীয় স্থান। এর উৎস এবং জলপ্রপাত উভয়ই এই নদীর ইতিহাসের গুরুত্বর অংশ। সামনে যে কটেজগুলো দেখছেন এগুলো হলো রিম্বি কটেজ। আমি ডেসক্রিপশানতে আমি এই ফোন নাম্বারগুলো দিয়ে দেবো। আপনারা যারা ইচ্ছুক তারা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করে রিম্বি কটেজে থাকতে পারেন। এক রাত্রির এবং দু রাত্রি যাপন করা যায়। তবে এই কটেজের ভাড়াগুলো একটু বেশি, সিজন অনুযায়ী আপ অ্যান্ড ডাউন করে এর ভাড়া। তবে আমি যেটুকুনি তথ্য নিয়ে জানতে পারলাম, যে তথ্যটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই রিম্বি অরেঞ্জ গার্ডেনে থাকলে আপনারা রিম্বি কমলা লেবুর যে অরেঞ্জ গার্ডেনের যে কমলা লেবু, সেই কমলা লেবুর আপনারা স্বাদ নিতে পারবেন। এই গার্ডেনের একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো গিয়ে সরাসরি কমলা লেবুর গাছ থেকে কমলা লেবু পেরে আনা যায় না, যেহেতু এরা রক্ষণাবেক্ষণ করে। যদি কমলা লেবু মাটিতে পড়ে থাকে সেখান থেকে আপনারা তুলে নিয়ে আসতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটু দেখে সাবধানে তুলবেন, একটু পুরনো হলে তার মধ্যে পোকা লেগে থাকতে পারে এবং সেটা শরীরের পক্ষে খারাপ হতে পারে। তো আপনারা দেখছেন এখানে অজস্র পরিমাণ কমলা লেবু। আর এখানে যে ছোট ছোট দোকানগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই বাগানের ভেতরেও শৌচালয় আছে, সুলভ শৌচালয়, যেটা আপনারা টাকা পয়সা দিয়ে ব্যবহার করতে পারবেন। এই ছোট ছোট যে দোকানগুলো আছে সেখানে বিক্রি হয় কমলা লেবুর ওয়াইন, লিচুর ওয়াইন এবং আনারসের ওয়াইন। খুব অল্প মূল্য দিয়ে ক্রয় করে আপনারা এটা স্বাদ নিতে পারেন। আমরাও নিয়েছিলাম, কিন্তু ওয়াইন বলতে এখানে কোনো নেশার জিনিস নয়, এটাকে ফার্মেন্টিং করে এটাকে রেখে এক রকমের পানীয় তৈরি করা হয়, যেটাকে লোকাল ভাষায় ওয়াইন বলা হয়। যাই হোক, আমরা এখন রিম্বি অরেঞ্জ গার্ডেন ঘুরছি। আর আপনাদের একটাই বলবো যে যদি পারেন আপনারা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই পাকা কমলা লেবুগুলো আপনারা পাবেন। না হলে কিন্তু এর অফ সিজন হয়ে গেলে আর দেখতে ভালো লাগবে না। গরমকালের সময় এই পার্কটির সময় একটু পরিবর্তন হয়ে গিয়ে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত করা হয়। যেহেতু আমরা শীতকালের সময় গেছিলাম সেহেতু টাইমিংটা খুবই কম ছিল। ভেতরে কিন্তু প্রচুর এখানে এলাচ গাছের চাষ হয়েছে এবং অনেক বাহারি ফুলেরও চাষ করা হয়েছে। আপনারা এই বাগানটাতে এলে এই দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাবেন। আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে একটি বাগান আছে, যেই বাগানটা পরিত্যক্ত বাগান এবং বাগানটা একটা বেড়া দিয়ে ঘেরা আছে। আমার বন্ধু এসে আমাকে বলল যে ওই বাগান রক্ষণাবেক্ষণ হয় না, যেটা স্থানীয় লোকেদের থেকে জিজ্ঞাসাবাদ করেছে যে ওখানে ভেতরে অনেক তাজা কমলা লেবু পড়ে আছে। তো আমরা সেই হিসেবে আমরা অনুমতি নিয়েই তবে কিন্তু বাগানের দিকে অগ্রসর হব। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাগানে কমলা লেবু হয়ে আছে, যেটা ধারণার বাইরে। দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে সম্বন্ধে কিছু ভিডিও শেয়ার করলাম এবং কিছু কাহিনী আমি শেয়ার করলাম। এই রিম্বি কটেজে থাকলে তার একটা সুবিধা কি আছে, যদি আপনারা আসেন এক রাত্রির নয়, আপনারা চেষ্টা করবেন 2 রাত্রির। তার কারণ হলো গিয়ে পেলিং থেকে এটি 13 কিলোমিটার দূরে অবস্থিত এই রিম্বি অরেঞ্জ গার্ডেনটি বা রিম্বি নদীটি। 13 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার জন্য রাস্তা অনেকটা ঘুরে আসার জন্য এবং পার্বত্য অঞ্চল হওয়ার জন্য সময়টা অনেক বেশি লেগে যায়। সুতরাং আপনারা যখন আসবেন চেষ্টা করবেন এক রাত্রি না 2 রাত্রি থাকার জন্য। কিন্তু যদি সেরকম ব্যয়বহুল হয় তাহলে এক রাত্রি হলেও হবে। তার কারণ বলছি, এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত ঠিক পাহাড়ের ওপর থেকে তো নয়, এটা পাহাড়ের নিচে হওয়া সত্ত্বেও এর এক আলাদা সৌন্দর্য, আলাদা রূপ অনুভব করা যায়।
আপনাদের বলি, এই কটেজের ভেতরে থাকলে আপনারা কি কি পাবেন। এই কটেজের ভেতরে থাকলে আপনারা একটা আলাদা জিনিস পাবেন। 24 ঘন্টা রিম্বি গার্ডেনের ভেতরে থাকতে পারবেন। 24 ঘন্টা রিম্বি নদী দেখা এবং অনুভব করতে পারবেন। 24 ঘন্টাও থাকা যায় না। এবং ক্যাম্পফায়ারের ব্যবস্থা আছে, তার জন্য এক্সট্রা আলাদা চার্জ লাগে। তার সঙ্গে আলাদা যদি আপনার মুরগি পোড়াতে চান তার জন্যও আলাদা ব্যবস্থা আছে। সুতরাং সব কিছুর ব্যবস্থা আছে এখানে থাকার জন্য। আর ব্যাপারটা যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে এটা একটা শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, এটাকে আপনারা সবসময় অনুভব করতে পারবেন। আর এই রিম্বি নদীর ধারে ছোট ছোট দোকান আছে, সেখানে মোমো, চাউমিন, থুপ্পা এগুলো আপনারা স্বাদ নিতে পারেন বা টেস্ট করতে পারেন, যেটা হচ্ছে গিয়ে মাত্র 50 টাকার বিনিময়। আর যে ওয়াইনগুলো এখানে তৈরি হয়, যে স্থানীয় পানীয়, সেটাও 50 টাকা দাম। আর কোনো একটা দুর্ভাগ্যবশত কারণে কিছু বছর আগে সেটার জন্য কিন্তু এই রিম্বি নদীকে ঘিরে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বেড়া দিয়ে এটাকে ঘিরে দেওয়া হয়েছে, আর এই নদীর সামনে যাওয়া যায় না। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য আমাকে বিদায় দেবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই রিম্বি অরেঞ্জ গার্ডেনে কটেজে থাকলে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার 3 বেলায় কিন্তু আপনারা কমলালেবু পাবেন এবং গাছ থেকে পাড়ার সুযোগ পাবেন। বেশি নয় কিন্তু, 2 বা 3টে। আজকে এখানেই রাখলাম। আবার দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোনো ভিডিওয়, পরবর্তী ভিডিওয়। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঘুরবেন। আর আমাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরাও আপনাদের কথা মতো সেই জায়গায় যাব, এক্সপ্লোর করব এবং কিছু যদি ইতিহাস পেয়ে থাকি সেটা আপনাদের সামনে তুলে ধরবো।